নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এসে গেছে ময়লা, তাই দেখতে আসলাম। দেওয়া হয়ে গেছে, অবশ্য নিচে রেখে দিই, ও নিয়ে নেয়। ওকে একটু টাকা পয়সা দিয়ে দেওয়া হয়, তাহলে আর ঝামেলা থাকে না এই দৌড়ে দৌড়ে যাওয়া। যাই রান্নাঘরে, একটা সুন্দর একটা শর্টস আছে মজার। স্ত্রী স্বামীকে বলছে যাও যাও, তখন স্বামী বলছে কিধার, বলছে মেয়েরা আপনার ঘর মে কিধার, ও ভাবছে বোধহয় বাপের বাড়ি যাবে। তখন বলছে নেই কিচেন মে, ও আপনার ঘর হে। আমিও চলে আসলাম, দেখি কি রান্না করি। আজকে করবো কচুর শাক, আর কি কী করি দেখাই। আজকেও সকালে হাঁটতে যাইনি, তবে অন্য দিনের থেকে মনে হচ্ছে আজকে একটু গরমটা কম লাগছে। তবে রোদ যথারীতি তেটিয়া হয়ে উঠেছে। সামনেই তো ভোট, সেই দিন থেকেই নাকি 29 তারিখ থেকেই নাকি প্রচুর গরম পড়বে, 45 থেকে শুরু হবে নাকি। এখনই হালাত খারাপ করে দিচ্ছে, তখন কি হবে কে জানে। যাই রান্না বান্না বসিয়ে দিই, আমার মনে হয় অন্য জঞ্জালালা যেতে হবে। বসাবো একটু টমেটোর চাটনি, সর্ষের তেলেই ভালো লাগে। রোজই তো আমের চাটনি খাচ্ছি, ভাবলাম আজকে একটু টমেটো চাটনি করি। সোমবার বলতেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস এই দিয়েই বসিয়ে দেবো। দিয়ে দিলাম টমেটোটা, এবার একটু নুন হলুদ এইটা দিয়েই চাপা দিয়ে দেবো। আঁচটা কমিয়ে দেবো, আস্তে আস্তে গলে যাবে। ওদিকে বানাবো তরমুজের খোসাটা, ওটাকে ভাপিয়ে রেখেছি। খোসাটা ছুলিয়ে, আমার তো টমেটো চাটনি খেতে ভালো লাগে, টকের থেকে বেশি চাটনি ভালো লাগে। কতক্ষণ ধরে বক 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 করছে, দেখি একটু আধা ঘন্টা ধরে কী গল্প চলছে রান্নাঘর থেকে শুনতে পাচ্ছি। খুব গল্পের ঝুলি নিয়ে বসেছে সবাই, কী বিষয় কে জানে। যাক গিয়ে গল্প করুক, আমি আবার যাই রান্নাঘরে। গরমটা এত লাগছে, ভালোও লাগে না গরমে, খুব তাপ রোদের। ঝকঝক করছে রোদ, সোনা ঝরা রোদ্দুর। এখন একটু টমেটোটা শক্ত শক্ত, একটু গুতিয়ে গুতিয়ে ওকে নরম করতে লাগবে। আবার ঢাকা দিয়ে দেবো। তরমুজের সবুজ খোসাটা বাদ দিয়ে এই সাদা অংশটাকে ভাপিয়ে রেখেছি। অনেক কিছু আছে জানেন তো বন্ধুরা, তরমুজের খোসাতে প্রচুর পুষ্টি উপাদান। প্রথমত আছে ফাইবার, ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন বি6, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে ফাইবার, প্রচুর পরিমাণে জিঙ্ক, তারপরে এটা আর একটা কী নামের অ্যান্টিঅক্সিডেন্ট আছে, আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, হার্ট ভালো রাখে, লিভার ভালো রাখে। ফাইবার আছে বলে সহজেই হজম হয়ে যায়, শরীরে জলের পরিমাণটাকে একটুখানি ব্যালেন্স রাখে। অনেক কিছু বলতে গেলে সর্বগুণে নিপুণা আমাদের তরমুজের খোসা। এটা দিয়ে তাই আজকে চিংড়ি মাছ দিয়ে করব। আর হলো ওই কচুর শাক রেখেছি, ওইটাকে ছোলা দিয়ে করব। কচু শাক তো ইলিশ মাছের মাথা দিয়েও ভাল লাগে, চিংড়ি মাছ দিয়েও ভাল লাগে, কিন্তু ছেলে অফিস যাওয়ার সময় আর চিংড়ি মাছটা খায় না বলে ওই জন্য নিরামিষ করি। ছুটির দিন হলে তখন চিংড়ি মাছ করি, আর ওই জন্য চিংড়ি মাছের তরকারিটা রাতে রেখেছি। দিয়ে দিলাম স্বাদ মতো মিষ্টি, চিনি, একটু লেবুর রস দিলে ভালোই হতো বন্ধুরা, কিন্তু লেবু খাওয়া হয়ে গেছে। যাক গিয়ে এমনিও ভাল লাগে। টমেটোর চাটনি লাস্ট পাতে একটুখানি ভাত দিয়ে কিংবা শুধু শুধু রুটি দিয়েও ভাল লাগে জানেন তো, আমি তো রুটি দিয়েও খাই, খুব ভালো লাগে। চাটনি হয়ে গেছে, নাবিয়ে নেব। এবার বসিয়ে দেবো কচুর শাকটা, দিয়ে দিলাম সর্ষের তেল একটু। এইসব তরকারিগুলো একটু সর্ষের তেলেই ভালো লাগে। কালকে আমার মতো বাজারটা পেয়েছি, কচু শাক, কচুর লতি, এইসব ভাল লাগে বেশ খেতে।
আর এনেছে ওই জন্য চিংড়ি মাছ। আমি বললাম না, কচু শাক দিয়ে তো হবে না, কারণ ছেলে তো খেয়ে যাবে না। দিয়ে দেবো ফোড়নে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা। আর ছোলাটা তো সেদ্ধ করা আছে, এবার ছোলাটা দিয়ে দেবো। এত তেল ছেটে না পুটুস পুটুস করে, আমার একদম হাতে মাতে এসে ছেটে এতটু উ আ করতে থাকি। দিয়ে দিলাম ছোলাটা। আর মশলা বলতে আদা আর জিরে গুঁড়ো আর হলুদ তো পরেই। ছেলে ওই যেহেতু দুধ টুধ খায়, তো ওই সকালবেলাটা ও দুধটা খেতে ভালোবাসে, হরলিক্স দিয়ে দুধ দিয়ে খেজুর দিয়ে খায়। খেয়েই তারপরে ও চানে চলে যায়, এবার চান করে এসে যেহেতু ভাত খেতে বসে যায়, ওই জন্য আর কি চিংড়ি মাছটা ঠিকঠাক করে হজম হয় না, তাই রাত্রিরে খায়। আমার চামচটা কইটুকুনি দেখেছেন, ওই জন্য বারবার মশলাটা তুলতে লাগে। দিয়ে এবার এটা কষিয়ে নেব, তো ওই জন্য একটু অম্বল ঠম্বল হয়ে যায়, তাই জন্য রাত্রিবেলায় চিংড়ি মাছ খায়। আর কচুর শাক তো রাত্রিবেলায় রুটি দিয়ে ভালো লাগবে না, ওই জন্যই নিরামিষই করি। আর ইলিশ মাছ দিয়ে আবার ও খেতে পারে না, যেহেতু কাঁটাটা ভালোবাসে না, সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আর এত ভালো খেতে লাগে না কচুর শাক। আমার বাপের বাড়ি গেলে তো আমার ভাইয়ের বউ, রিঙ্কু ওর নাম, ও এসব করে বেশ, আমরা ভালো করে জমিয়ে খাই। ও খেয়াল রাখে আমরা কি ভালোবাসি না বাসি, ওগুলোকে করে। আর এই কচু শাকে এত পরিমাণে আয়রন আছে, এটা খাওয়া খুব দরকার বন্ধুরা, জানেন তো। মাঝে মাঝেই রাখা দরকার, আমি তো বলবো সপ্তাহে 2 দিন রাখা দরকার। আমার তো এই কচুর শাক এসব খেয়ে খেয়েই রক্ত, মানে আমার হিমোগ্লোবিন এত কমে গেছিলো না, 5-এ চলে গেছিলো, যেটা 15-তে থাকা। এক একটা রিপোর্টে তো এক এক রকম থাকে, তো ওইটাতে ছিল 15, তো 15-তে আমার চলে গেছিলো 5। তো হসপিটালে ভর্তি হতে বলেছিল, 3 বোতল রক্ত লাগবে বলেছিল, আমি তো কিছুতেই ভর্তি হব না। আর তারপরে তখন এসে গেল ওমিক্রন। একে তো ভর্তি হওয়ার আমার কোনো ইচ্ছেই নেই, তার উপরে আবার ওমিক্রন। তো সেই হোক, ডাক্তার বলল ঠিক আছে, ওষুধ একটু দিল, আয়রন ওষুধ টষুধ, আর বললো এই আয়রন জাতীয় খাবারগুলো খেতে 7 দিনের মধ্যে দেখতে, যদি শরীর একটু ভালো লাগে তাহলে আর হসপিটাল যেতে হবে না। তারপর আমার খাদ্য তালিকায় সব আয়রন জাতীয় খাবার এসে গেল। তখন তো নিত্যদিন এই কচু শাক, কচুর লতি, তারপরে কাঁচকলার খোসাতেও প্রচুর পরিমাণে আয়রন আছে, ডুমুর, তারপরে ওই খাসির মেটে, তার এইসব জাতীয় খাবার খেয়ে খেয়ে আমি 1 মাসের মধ্যে হিমোগ্লোবিনের মাত্রা 15 করে ফেলেছিলাম। ডাক্তাররাও খুব খুশি। তো যাই হোক, এইসব খাবারগুলো আমাদের মেয়েদের জন্য অন্তত রাখা উচিত পাতে। তখন আমার শরীরটা ভীষণ রকমের খারাপ হয়ে গেছিলো, আর সেই থেকেই এই যে গা হাত পায়ে যন্ত্রণাগুলো শুরু হয়ে গেছে। দেখ আজ আমি ভালো আছি ওই যন্ত্রণা ছাড়া। মোটামুটি আপনাদের সঙ্গে গল্প করতে করতে হয়ে গেছে আমার কচুর শাক। আর একটু মিষ্টি দেব। এটা হলো লাল কচু, যেটা লাল বলতে ওই যেটা একটা তো সবুজ আর একটা লালচে লালচে, তো ওইটা। গলা চুলকানোর ভয় এখন নেই, গরমকাল, মাটিটা এমনিই শুকনো, একদম টেনে গেছে জলটা। এবার একটু স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো, হয়ে যাবে তাহলে আমার কচুর শাক। আর কিছু লাগেও না, আমার তো আর কিছুই লাগে না, মনে হয় একটা দিয়েই তৃপ্তি করে খাওয়া যায়। কয়েকটা পদ নিয়ে বসলে ঠিক এরকম মুখরোচক খাবারগুলোর স্বাদ অতটা পাওয়া যায় না, তার থেকে একটা হলে বেশ ভালো। যাই হয়ে গেছে, এবার এটাকে নাবিয়ে নেব। তারপরে বসাবো তরমুজের তরকারি, গুণে ভরা তরমুজের খোসা। তরমুজটাও বেশ ভালো খেতে, মিষ্টি, খুব মিষ্টি তরমুজটা, ভালো পেয়েছে। খুব একটা মানে সহজে তরমুজটা নিয়ে ভয় থাকে মিষ্টি হবে কি না, সেরকম রং না, মানে লাল টুকটুকে না, কিন্তু বেশ মিষ্টি। হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব হালকা করে, বেশি কড়া করব না, শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা বেশ ভালোই পেয়েছি,
খুব সুন্দর চিংড়ি মাছের গন্ধ পেলাম। অনেক অনেক মাঝে মাঝে চিংড়িতে দেখবেন গন্ধ পাওয়া যায় না। চিংড়ি মাছটা ছাড়াবার সময়ও বুঝছিলাম যে বেশ ভালো হবে, কেননা হাতের মধ্যে বেশ ঘিলুর তেলটা লেগে যাচ্ছিল। আর মশলা বলতে জিরে, ধনে আর হলুদকে জলের মধ্যে গুলে রেখেছি, আর আদা আর পেঁয়াজ। মাছটা তুলে এবার জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। কুচি কুচি করে রেখেছি পেঁয়াজটা। পেঁয়াজের সাথে আলুটাকেও ভেজে ভেজে নেব। তো আপনারা হয়তো সবাই জানেন যে চিংড়ি মাছের খোসা থেকে কী পরিমাণে বাজে গন্ধ বেরোয়। যদি বাইরে রেখে দিই, আজকে তো আমার জঞ্জালালা চলে গেছে, এবার খোসাটা নিয়ে কী আর করবো, বাইরে রাখলে তো পাড়া প্রতিবেশী সবাই পালিয়ে যাবে। তো আমি কি করি, তখন চিংড়ি মাছের খোসাটাকে আবার প্যাকেটবন্দি করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, তাহলে আর গন্ধ হবে না। আবার পরের দিনকে জঞ্জালা আসবে যখন দিয়ে দেবো। আলুটাকেও ডুমো করে কেটে নিয়েছি, পেঁয়াজ আলু একসঙ্গে ভাজা ভাজা করে নেব। এই তরকারিটা করে খেয়ে আপনারা দেখবেন, খুব ভালো হয় খেতে। আমি একবার নিরামিষও করব, অন্য অনেকভাবেই খাওয়া যায়। ভাজা ভাজা হয়ে গেছে, ছেলের খাবারও বেড়ে দিয়েছি, সেও বসে গেছে খেতে। এবার দিয়ে দিলাম আদাটা, ওই ঘষানিতে ঘষে নিয়েছি। আগে 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 জানতাম না, অনেক আগে তো ফেলেই দিতাম। তারপরে একদিন দেখি একটা ডাক্তার বলছে যে তরমুজের খোসাতে কত কিছু আছে, যে এটাকে ফেলবেন না, আপনারা খেয়ে দেখবেন। প্রথম তো একটু কিরম ভাবছিলাম, ইস বাবা, তরমুজের খোসা ছোটোবেলা থেকে দেখে এসেছি ফেলে দেওয়া, এখন বলে খেতে। তারপরে কর্তাকে একদিন বললাম যে তরমুজের খোসাটা ফেলো না, সেই মোটামুটি কাটতো আর কি। বলে কী করবে? আমি বললাম আরে করে দেখবো তরকারি। বলে তরমুজের খোসায় আবার তরকারি? আমি বললাম তারপরে একদিন করে খাওয়ালাম। প্রথমে এই ছোলা দিয়েই করেছিলাম, তারপরে বলছে বাহ, বেশ ভালো খেতে। তো সেই থেকে তরমুজের খোসা আমরা ফেলি না, রেখে দিই, ওটা তরকারি করে খাই। কি রোদের তেজ বাবা! ওর বাবা আবার স্কুটারটা রোদে রেখেছে, যাক শীতটা রোদে নেই, তেতে থাকবে। বাজে 9:45, তাতেই এই অবস্থা। এখনও তো সারাদিন পড়ে রয়েছে। বসিয়ে দিয়েছি, কাচাকুচি চলছে। রান্নাটা হয়ে গেলেই বাদবাকি কাজ শেষ হয়ে যাবে। যাক, কবে আবার বৃষ্টি নামে দেখা যাক। বলছে তো নাকি বৃষ্টি হবে, তখন আবার একটু রেহাই পাওয়া যাবে। ছেলে বেরোনোর সাথে সাথে অনেক কিছু কাজই সারা হয়ে যায়, তবুও আজকে একটা রান্না রয়ে গেল, এখন এটাকে সেরে ফেলতে পারলেই বাঁচি। যাই এবার রান্নাঘরে, ওটা হলেই হয়ে যাবে। তারপরে ডাস্টিং ফাস্টিং সব হয়ে গেছে। আর চাদর তো রোজ কাচি না, এসব ঝেড়ে ঝুড়ে দিই কাজের দিদিটা আসার আগে। মোটামুটি কষা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা দিয়ে দিলেই, একটু ঝোলের জন্য একটু জল দিয়ে দেবো। ভালো পেয়েছি চিংড়ি মাছটা, আমার খুব ভালো লাগছে। কর্তামশাই এসে বলছে তোমার জন্য গিফট এনেছি। আমি বললাম কী গিফট? দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দেবো একটু মিষ্টি আর গরম মশলা। তো এঁচোড়, ওই যে আমাদের পাশের বাড়ি, ওরা শান্তিনিকেতনে থাকে, আবার উল্টো দিকের বাড়ি ওনার আত্মীয়, তো শান্তিনিকেতন থেকে এনেছে। তো সেই জন্য এই যে এই বাড়িটা, এরা শান্তিনিকেতনে থাকে। তো বাড়ির কর্তামশাই হলো পেসমেকার চেঞ্জ হয়েছে, তা এখন এখানেই আছে। তো এঁচোড়টা এনেছে, সেই দিয়েছে, এখন এটাকে কাটতে হবে। আমার ছুরিটা তো সেরকম না, এবারে কষ্ট করে কেটে রাখতে হবে। যাই হোক,
কচি আছে এঁচোড়টা। তো গল্প গুজব করে ওটা হাতে দিয়েছে, দাদা নিয়ে যান, একটু এঁচোড় খাবেন, বেশ কচি, খোসাটাকে ছাড়ানোটাই ঝামেলা। আমি এসব বোতল মোতল ফাঁকা হয়ে গেলে এরকম মুড়িয়ে ঠুরিয়ে তারপরে ফেলি, নাহলে তো বলে আবার এটাকে নিয়েই আবার দোকানে চলে যাবে। যাই হোক, জঞ্জালারা এগুলো তুলে ফেলে দিয়ে ওখান থেকেই তো জঞ্জাল নিয়ে সব ওই যে কাগজ কুড়ুনিওয়ালারা বিক্রি করে না, তখন করে দেবে। হয়ে গেছে আমার কষা, সুন্দর গন্ধ বেরিয়েছে। একটু ঝোল করব, বলেছে রাত্রিবেলা রুটি দিয়ে খাবে না, আজকে ভাত দিয়ে খাবে। আর ঠিক আছে, তো ভাত করে দেবো সন্ধ্যেবেলা, গরমের হাত থেকে রেহাই পাবো বাবা, রুটি করতে হবে না আজকে। এবার একটু গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে দেবো, আর একটু ফুটলে পরেই নামিয়ে নেব। এই গরমে বন্ধুরা একটুখানি জল ঠল খান, শরবত। আর আমার এই তরকারিটা যদি ভালো লাগে তরমুজের খোসার, তাহলে একটুখানি কমেন্টে জানাবেন। একটু ভালো লাগলে লাইক করে দেবেন। নতুন বন্ধুরা যদি চান সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারেন। একটু ঢেকে দেবো ফুটবার জন্য। এখন একটু এই তরমুজ, শসা, রসালো ফল, তারপরে রসালো সবজি এইসব খেতে হবে, তাই না? কি জল খাবেন, শরবত খাবেন, একটু রসালো ফল টল এইসব এখন খাবেন। গরমেই অস্থির অস্থির অবস্থা হয়ে যায়। আমি তো গরম একদম সহ্য করতে পারি না, তবুও করতে হবে, কিছু করার নেই। তাও আমার বাপের বাড়ির দিকে তো আরও গরম, অন্তত 2-3 ডিগ্রি তো বেশিই থাকে। যাই হোক, আজকের মতো আসি বন্ধুরা, তরকারিটা আবার নামিয়ে নেবো, মোটামুটি হয়ে গেছে। তবে চিংড়ি মাছটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেয়ে শান্তি পাবে। ছেলেও তো বেরিয়ে গেল, কর্তামশাইয়েরও টিফিন শেষ। আমি এখন এই তরকারিটা নামিয়ে একটু ব্রেকফাস্ট করব, তারপরে হয়ে যাবে। যাক, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন সপরিবারে। আজকের মতো আসি, আর একটা নতুন ভিডিওতে আবার দেখা হবে। টাটা।